আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো এদিকে আমি চালের গুঁড়ি নিয়েছি, শুকনো চালের গুঁড়িটা, আর সাথে নিয়েছি মুরগির মাংস, মানে মুরগির হাড় ছাড়া মাংসগুলো, বুকের মাংস যেটা বলে। আর এদিকে আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি, একদম ছোট করে পেঁয়াজটি কেটেছি। তো এটি আজকে আমি রেসিপি বানাবো, তো সঙ্গে থাকুন কিভাবে আমি রেসিপিটা বানাচ্ছি। তো এদিকে আমি দিয়েছি সামান্য একটু তেল দিয়েছি আর কি, একদম সামান্য একটু দিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম আর কি অল্প তেল দিয়েছি। আর এর সাথে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি। তো এটি আমি হালকা ভেজে নিব, ভেজে আমি মাংস কিমাটু দিয়ে দিব। তো এই যে মাংস কিমাটা দিয়ে দিচ্ছি, এদিকে কোনো রকম পানি ইউজ করা যাবে না। আর এটা আমি একটু হালকা মতন ভেজে তারপর সামান্য একটু হলুদ আর একটু ধনের গুঁড়া একটা দিয়ে দিব। আপনারা চাইলে এদিকে সয়া সস বা অন্য অন্য সসও দিতে পারেন, কিন্তু আমি এদিকে কোনো কিছু ব্যবহার করব না। তো এটি দিয়ে আমি ভালো মতো নেড়ে নিব। তো সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো এটি দিয়ে আমি এখন ভালো মতন এটা আমি নেড়ে নিব, আর এটা ভালো মতো সিদ্ধ করে নিব। আর এটার থেকে যতটুকু পানি বের হবে ওইটা দিয়ে আর এটা সিদ্ধ হয়ে যাবে, আর পানি দেওয়া লাগবে না। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তো এইভাবে করলাম আমি এটি সবগুলো আমি ভেজে নেব। আর তো আমি এদিকে ভালো মতন ভেজে নিচ্ছি। তো এটি আমি কতক্ষণ লাগিয়ে আর কি ভালো মতন এটি নেড়ে চেড়ে আমি ভালো মতন ভেজে নিব। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কোনো বারে নেড়ে নিচ্ছি। তো ভালো মতন আমি নেড়ে নিচ্ছি। এখন আমি এটি নামিয়ে ফেলবো, আমি যেহেতু হয়ে গেছে, আর বেশিক্ষণ নাড়তে লাগবে না। এখন আমি এটি নামিয়ে ফেলবো। তো এদিকে আমি এই যে পানি দিয়ে দিয়েছি এদিকে, আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। চালের গুঁড়িটা এতে কাই করে নেব, এই জন্য চালের গুঁড়িটি কাই করে নেব দেখে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি এটা চালের গুঁড়িটি দিয়ে কাই করে নিচ্ছি। আর আমি এক বাটি চালের গুঁড়ি নিয়েছি, আপনারা চাইলে দিয়ে কম বেশিও নিতে পারেন। তো এদিকে আমি এক বাটি চালের গুঁড়ি দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা বসিয়ে দিয়েছি। তো এটা যে পর্যন্ত সিদ্ধ না হবে এই পর্যন্ত আমি ভালো মতো নেড়ে নেব। তো আমি ভালো মতো নেড়ে নিচ্ছি, পরে আমি চুলাটা অফ করে দিব যাতে পুড়ে না যায়, যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি, যেহেতু ভালো মতন আমি এটা পানিটা শুকিয়ে গেছে, এই জন্য যাতে তলায় একে লেগে না যায় আর কি, এই জন্য আমি এটি নামিয়ে ফেলবো। তো আমি এদিকে নামিয়ে ফেলছি। এখন আমি এই যে গরম গরম থাকতেই আমি হাত দিয়ে করে মেখে নিব। আর যদি একটু ঠান্ডা হয়ে যায় এটা মাখাটা সুন্দর হবে না, একটু এই জন্য আমি গরম গরম থাকতে একটু পানি দিয়ে আর কি হাতটা ভিজিয়ে নিব, যাতে আমার হাতে পুড়ে না যায়। এই জন্য আমি একটু পানি দিয়ে বারবারে আমি এটা আমি একটু পানি দিয়ে করলে আমি বারে এটা হাতটা ভিজিয়ে এটা ভালো মতন মেখে নিচ্ছি। একদম গরম গরম থাকতেই করলাম আমি মেখে নিচ্ছি, যাতে এটা শক্ত হওয়ার আগেই আমি ভালো মতন মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম ভালো মতন মেখে নিচ্ছি, একদম সফট করে মেখে নিয়েছি। তো আমি এটা দিয়ে আমি দুটা পিঠা বানাচ্ছি। দেখুন আমি পিঠাটা হাঁস পিঠা আর কি, এটা হাঁস পিঠা বানাচ্ছি। তো হাঁস পিঠা বানাতে আমি ভালো মতন এটা বেলে নিচ্ছি, বেলে আমি একটা মুটকা দিয়ে এটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন মতো করে একটা মুটকা দিয়ে কেটে নিতে পারেন। আমি ভিতরে এই পুরগুলো দিয়ে দিলাম, আর এই পুরগুলো আপনারা চাইলে দিকে নারকেলের পুরও দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন। তো আমি এদিকে এটা দিয়েছি, মাংসের কিমাটা দিয়েছি।
তো এটা করে আমি একদম পুলি পিঠার মতন আমি একটা সুন্দর করে শেপ করে নিচ্ছি। একদম পুলি পিঠা যেভাবে বানায় ঠিক ওইভাবে আমি করে নিয়েছি। এখন আমি পিছনে একটা এই একটু আটা আর কি আটা দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম, ওটা আমি দিয়ে একটু জোড়া লাগিয়ে দিলাম। এটা দিয়ে আমি জোড়া লাগিয়ে আমি পিঠাটা সুন্দর করে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। আর এটা একদম সহজ ডিজাইন, যে কেউ ওটা করে নিতে পারবেন। আর আমি মাথাটা করার জন্য আমি একটু গুঁড়ি নিয়েছি, দেখুন, নিয়ে আমি একটা মাথার শেপ দিয়ে দিচ্ছি। আর মাথাটা যাতে ঠোঁটটা একটু চ্যাপড়া করে দিয়ে দুই সাইডে আমি করলাম দিয়ে দিয়েছি, গোলমরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এদিকে রঙও দিতে পারেন। আর আমি একটা কাঠি দিয়ে আটকে দিলাম মাথাটা যাতে ভেঙে না যায় আর কিংবা ছুটে না যায়। তো আমি আমার মতো করে আমি দিয়েছি, আপনারা চাইলে আপনাদের মন মতো করেও দিতে পারেন। তো একটু সুন্দর করে আমি পিঠাটা বানানোর চেষ্টা করছি। দেখুন আমি আরও কয়েকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিব। আর আমি একটু গুঁড়ি দিয়ে আমি এটা বেলে নিচ্ছি, সামান্য একটু গুঁড়ি দিয়েছি। আপনারা চাইলে করলাম এদিকে তেল দিয়েও এটা বেলে নিতে পারেন। তো আমি আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাটা আপনারা চাইলে করলাম এটা সিদ্ধ করেও খেতে পারেন, আবার তেলে ভেজেও খেতে পারেন। তো আমি আজকে করলাম তেলে ভেজে দেব না, এটা আমি সিদ্ধ করব। তো দেখুন আমি করলাম একই প্রসেসে আমি করে নিচ্ছি। দেখুন একদম সহজভাবে আর কি পুলি পিঠার মতন আর কি আমি করে নিচ্ছি। আর যে একটু আটা গুলিয়ে আর কি আঠা বানিয়ে নিয়েছিলাম ওটা আমি একটু লাগিয়ে দিয়েছি যাতে কোনোভাবে ছুটে না যায়। একদম সহজ, দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে বানাচ্ছি, এটা বুঝে নেবেন। আর এটা ছোটো একটা গোল করে আমি ঠোঁটটা চ্যাপটা করে দিচ্ছি, দেখুন। আর মাথাটার সাইড দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি। আর ঠোঁটটা একদম চ্যাপটা করে দিয়ে যে আমি গোলমরিচটা দিয়ে দিলাম। আপনারা যদি গোলমরিচ না থাকে, রং থাকে, রংটাও দিয়ে আটকে দিতে পারেন। আর আমি একটা কাঠি দিয়ে এটা আটকে দিব যাতে মাথাটা ছুটে না যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এই যে দেখুন আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর আপনারা এই যে পিঠাগুলো বানিয়ে সুন্দর তেলে ভেজে খেতে পারেন, আবার ভাপ দিয়েও খেতে পারেন। তো আমাদের ঘরের তেলে ভাজার থেকে একটু ভাপ দিয়ে খাওয়ার জন্য এটা সবাই অনুরোধ করছে। এই জন্য আমি তেলে ভাপ দিয়ে এটা আমি করে নিচ্ছি। যে ভাপ দিলে পিঠাগুলো অনেক টেস্টি লাগবে, এই জন্য আমি ভাপ দিয়ে নিয়েছি। দেখুন আমি ভাপ দিয়ে এটা সিদ্ধ করে নিব। আর নিচে একটা পাতিলার মধ্যে পানি দিয়েছি, আর পানির উপরে যে ছাঁকনি দিয়ে এর উপরে আমি এখন ঢেকে দিয়ে দিব যাতে মেরে সিদ্ধ হয়ে যায়। তো এটা আমি প্রায় 10 মিনিটের মতন আমি ভাপ দিয়েছিলাম, কারণ এটা যেহেতু চালের গুঁড়ি, এই জন্য আমি একটু 10 মিনিটের মতন ভাপ দিয়ে এটা আমি রেখেছিলাম। বেশি সিদ্ধ করে নিয়েছি যাতে কোনো রকম কাঁচা না থাকে। একটু সময় নিয়ে আমি সিদ্ধ করেছি, আপনারা চাইলে 5 মিনিট বা 2-3 মিনিটও রাখতে পারেন, কিন্তু আমি একটু বেশি সিদ্ধ করে নিয়েছিলাম। দেখুন আর এই যে সিদ্ধ করার পরে আমি এনেছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। একটু কালার একটু আমি যেহেতু এটা ভিতরে মাংস পুর দিয়েছিলাম তাই একটু দেখুন সাদারিটা একটু কালারের মতন দেখা যাচ্ছে, কিন্তু খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে সত্যিকারের হাঁস বসে আছে। খুব সুন্দর হয়েছে। দেখুন একবার হলে বাসায় এম করে ট্রাই করবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তো একটা সাবস্ক্রাইব করে নেবেন। আর কমেন্টে জানাবেন এই পিঠাগুলো কেমন হয়েছে। তো আমি করলাম এদিকে সস দিয়ে খেয়ে নিচ্ছি, কারণ ভিতরে যেহেতু মাংস দিয়েছি এই জন্য। আর যদি নারকেলে পুর দিতাম তাহলে আমরা এইভাবেই খেয়ে নিতাম। তো সস দিয়ে খেতে করলাম খুবই টেস্টি লেগেছিল। তা আমাদের ঘরে সবাই বলছিল একটু মোমো মোমো ভাব আসছিল, তুমি চালের গুঁড়ি না দিয়ে রেখে যে ময়দা দিতে তাহলে পুরো মোমো হয়ে যেত। তো
তো আমি তো পিঠা বানিয়েছি, এই জন্য পিঠার মতন আর কি করে নিয়েছিলাম। তো আপনারা চাইলে এটাগুলো ময়দা দিয়েও খেতে পারেন। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।